সো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো যে কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনারা টিকটকের ভাইরাল ভিডিও নেম আর্ট বানাতে পারবেন। গেস আপনারা হয়তো দেখেছি টিকটকের মধ্যে একটি ভিডিও কিন্তু খুবই ভাইরাল হচ্ছে, যেটা আপনারা আমার ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন। গেস আপনারা চাইলে ওরকম দারুণ এবং অসাম ইন্টারেস্টিং নেম আর্ট ভিডিও কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন বা বানাতে পারবেন। তো কীভাবে বানাবে জানতে হলে আজকে ভিডিওটি অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, কারণ আজকে ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কীভাবে আপনারা দুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে আপনারা খুব সহজে এরকমই ভাইরাল ভিডিও বানিয়ে আপনারা আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন। তো ওয়েলকাম গাইস আপনাদের যে টেক ফর ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকদিনের মধ্যে একটি মাত্র রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে একটি লাল করে সাবস্ক্রাইব বাটন দেখতে হবে, তো সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না, কারণ এখানে প্রত্যেকদিন এরকমই টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপলোড হতে থাকে। এবং গাইস আপনি যদি ভিডিওতে এখন মধ্যে একটি লাইক না করে দেন তাহলে অবশ্যই একটি রিকোয়েস্ট, একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও বানানো মোটিভেশনে সাহায্য করে। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই ফায়ার নেম আর্ট ভিডিও বানানোর জন্য আপনাদের মোবাইলে দুটি অ্যাপ্লিকেশন লাগবে। তো কি সেই অ্যাপ্লিকেশন? বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম সেই অ্যাপ্লিকেশন নাম হচ্ছে পিক্সেল ল্যাব, এবং গাইস আপনারা যে অ্যাপের মাধ্যমে এই ভিডিওটি ক্রিয়েট করবো সেই অ্যাপটির নাম হচ্ছে কাইনমাস্টার। বন্ধুরা এই দুটি অ্যাপের লিঙ্কই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা সুবিধার্থে ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এখন কীভাবে আপনারা বানাবো বন্ধুরা, এই জন্য সিম্পলি আপনাদের কী করতে হবে ফার্স্ট স্টেপ আপনাদের হচ্ছে পিক্সেল ল্যাব ওপেন করতে হবে। সিম্পলি আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করার পর সিম্পলি ওপেন করবেন। দেন আমি সিম্পলি এখানে ওপেন করে দিচ্ছি। দেন আমি ফার্স্ট থেকে ওপেন করে আপনাদের দেখাচ্ছি। সিম্পলি এখানে ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের কী করতে হবে, সিম্পলি প্লাস আইকন দেখতে হবে, সিম্পলি প্লাস আইকন সিম্পলি আমি দেখাবো আপনাদেরকে। সিম্পলি এখানে প্লাস আইকনের উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। সিম্পলি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন ফ্রম গ্যালারি। বন্ধুরা সিম্পলি আমি এখান থেকে আপনাদের দেখাবো। বন্ধুরা এই ফ্রম গ্যালারির উপর আপনাদের সিম্পলি ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন গাইস গ্যালারিটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন গাইস আপনাদের গ্যালারি সমস্ত ফটো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখন গাইস আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেবো। তার আগে বন্ধুরা আপনাদেরকে কয়েকটি ফটো ইমেজ আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সিম্পলি গাইস আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখন গাইস ডাউনলোড করার পর আপনাদের সিম্পলি কি করতে হবে, ফটোটি এখান থেকে খুঁজে বার করতে হবে। এখন গাইস এখান থেকে পিএনজি ফটো আপনাদের সিম্পলি গাইস দেখাবো এখান থেকে। সিম্পলি বন্ধুরা এখান থেকে এই ফটোগুলো আপনাদের খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এখন বন্ধুরা ডাউনলোড করার পর সিম্পলি আপনারা এটি ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের মোবাইলে চলে আসবে। এখন বন্ধুরা রাইট বাটনের উপর ক্লিক করলে বন্ধুরা এখান থেকে ইমেজটি চলে আসবে। এখন বন্ধুরা এখান থেকে চাইলে আপনারা সাইজটি কন্ট্রোল করতে পারেন। এখন সিম্পলি এখান থেকে আমি সাইজটি কন্ট্রোল করবো। এখন বন্ধুরা কি করতে হবে, আপনাদেরকে সিম্পলি ইমেজটির সাইজ আপনাদেরকে ছোট করতে হবে, বা চাইলে আপনারা কিন্তু বড়ও রাখতে পারেন। এখন বন্ধুরা সিম্পলি ইমেজটির সাইজ ছোট করবো। এখানে ছোট করার পর আপনারা কিন্তু আপনাদের মতো সাইজটি কিন্তু এখান থেকে সেট করতে পারেন। এখানে ইমেজটির সাইজ সেট হয়ে যাওয়ার পর সিম্পলি সেখান থেকে আপনারা কি করবেন, কালারটি চেঞ্জ করবেন। বন্ধুরা এখন কীভাবে এখান থেকে কালারটি চেঞ্জ করবেন বন্ধুরা, এই জন্য সিম্পলি নিচে একটি দেখতে পাবেন এখানে 3 নাম্বার একটি অপশন দেওয়া আছে, এই আইকনটির উপর আপনাদের সিম্পলি ক্লিক করতে হবে। দেন আমি সিম্পলি ক্লিক করবো। দেন ক্লিক করার পর সিম্পলি আপনারা রাইটে স্ক্রল ডাউন করে যেতে হবে। দেন যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবে কালার। বন্ধুরা এখানে সিম্পলি কালার অপশনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনারা এটি রেড কালার করে দিতে হবে। দেন করার পর রাইট ক্লিক করতে হবে। দেন করার পর এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু অ্যাড করতে পারেন। এখন সিম্পলি আমি টেক্সটের উপর ক্লিক করবো। দেন ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনাদের নাম লিখতে পারেন, আপনাদের গার্লফ্রেন্ডের নাম লিখতে পারেন, আপনাদের ফ্যামিলি মেম্বারদের নাম লিখতে পারেন, বা যে কোনো ব্যক্তির কিন্তু যে কোনো পার্সনের নাম কিন্তু আপনারা খুব সহজে এখানে লিখতে পারেন। এবং সেই ভিডিওটি কিন্তু নেম আর্ট ফায়ার ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতে পারেন। বন্ধুরা আমি এখান থেকে ভিডিও হিসেবে একটি নাম টাইপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের নাম দিয়ে আপনাদের ফায়ার আর্ট নেম আর্টটি কিন্তু খুব সহজে কিন্তু দারুণ এবং ইন্টারেস্টিং বানিয়ে ফেলতে পারেন। সিম্পলি আমি এখান থেকে দিলাম মাই নেম ইজ রোহিত। বন্ধুরা সিম্পলি একটি ভিডিও হিসেবে দিলাম। দেন দেওয়ার পর এখানে ওকে বাটনের উপর ক্লিক করলে বন্ধুরা এখান থেকে কিন্তু আমার নামটি চলে আসবে। এখন আমরা এখান থেকে কী করবো, এই নামটি কিন্তু কাস্টমাইজ করবো, অর্থাৎ এখান থেকে নামটি কিন্তু ফন্ট চেঞ্জ করবো এবং কালার কিন্তু অবশ্যই চেঞ্জ করবো। এখন বন্ধুরা সিম্পলি নিচে একটা অপশন পেয়ে যাবেন, সেকেন্ডে দেওয়া আছে এ। বন্ধুরা এর উপর ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন করে রাইটে গেলে বন্ধুরা একটা অপশন পেয়ে যাবেন হচ্ছে ফন্ট। সিম্পলি আমি এখান থেকে ফন্ট খুঁজে বার করবো। সিম্পলি ফন্টের উপর ক্লিক করতে হবে। সিম্পলি বন্ধুরা এখান থেকে ফন্ট অপশনটি চলে এসেছে। এখন সিম্পলি ফন্ট অপশনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা বহু ফন্ট কিন্তু পেয়ে যাবো। এখন সিম্পলি এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু আপনারা চুজ করতে পারেন। এখন বন্ধুরা সিম্পলি আমি ফন্ট চুজ করে নিচ্ছি এবং আমি ওকে বাটনের উপর ক্লিক করবো। এখন বন্ধুরা সিম্পলি আপনাদের এখান থেকে নেমটির মধ্যে আপনাদের নামটির মধ্যে কিন্তু এখান থেকে একটা কালার সিলেক্ট করতে হবে। এখন বন্ধুরা সিম্পলি এখানে খুঁজে বার করবে কালার। বন্ধুরা এখানে কালার পেয়ে গেছে। সিম্পলি সেই কালারের উপর ক্লিক করে বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু কালারটি চেঞ্জ করতে পারবো। এখন বন্ধুরা এই কালারটি আপনাদেরকে রেড করতে হবে। বন্ধুরা এখান থেকে যদি আপনারা রেড কালারটি না পান সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করে বন্ধুরা এই কালারটি কিন্তু আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন। সিম্পলি দেখুন বন্ধুরা এখানে রেড হয়ে গেছে। দেখুন বন্ধুরা দারুণ অসাম একটি ট্রিক বা বলতে পারেন অ্যাপ্লিকেশন। এখন বন্ধুরা সিম্পলি সেখান থেকে কী করতে হবে, আপনার এখান থেকে রেড কালারটি চুজ করার পর বন্ধুরা এখানে সিম্পলি রাইট বাটনের উপর ক্লিক করে দেবেন। রাইট বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে আরেকটি ইমেজ অ্যাড করতে হবে, যেটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। সেখান থেকে বন্ধুরা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর বন্ধুরা এখানে সাইজটা আপনাদের ইনক্রিজ করতে হবে। আমি এখানে সাইজটা বড় করলাম। সিম্পলি বড় করার পর বন্ধুরা সিম্পলি সেম প্রসেস আপনাদেরকে এখানে প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা কী করতে হবে, আপনাদেরকে ওই ইমেজটা আরেকবার সিলেক্ট করতে হবে।
বন্ধুরা এখন আমার এখানে গ্যালারিটি ওপেন হয়ে গেছে। এখন গাছ আপনারা অবশ্যই গ্যালারিটি ওপেন করবেন। দেন গাছ গ্যালারিটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে ওই ইমেজটি খুঁজে বার করতে হবে, যে ইমেজটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার অ্যাপ্লিকেশন ইমেজটি ডাউনলোড করেছিলেন। সিম্পলি ইমেজটি আমি সিলেক্ট করবো, সেখান থেকে খুঁজে বার করবো। সিম্পলি সেখান থেকে কিন্তু ইমেজটি কিন্তু আমরা খুঁজে বার করবো। এখন বন্ধুরা এখানে ইমেজটি পেয়ে গেছে। এখন সিম্পলি ইমেজটির উপর ক্লিক করে বন্ধুরা সেম প্রসেস এখান থেকে আমার ইমেজটি কিন্তু চলে আসবে। এখন সিম্পলি রাইট বাটনের উপর ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন বন্ধু এখন ইমেজটি চলে আসে, যেটি দেখতে দারুণ এবং অসাম লাগছে। এখন বন্ধুরা সিম্পলি কি করতে হবে, এটি স্ক্রলটা ছোট করতে হবে। সিম্পলি সাইজটি আমরা কিন্তু এখান থেকে সেম প্রসেসে ছোট করে নিতে হবে। দেন আমি এখান থেকে একটি সাইজটি কাস্টমাইজ করে নিচ্ছি। সিম্পলি আমি সাইজটি এখানে ছোট করে নিচ্ছি। দেন করার পর বন্ধু এখান থেকে কি করতে হবে, সিম্পলি এখান থেকে কালারটি আপনাদের এনেবল করতে হবে। সিম্পলি সেম প্রসেস এখানে এই 3 নম্বর আইকনটার উপর ক্লিক করে দিচ্ছি। সিম্পলি আমি ক্লিক করবো। দেন ক্লিক করার পর বন্ধু এখানে একটা অপশন পেয়ে যাবেন কালার। বন্ধুরা কালারের উপর ক্লিক করে এখান থেকে এটি আপনার এনেবল করতে হবে। দেন এনেবল করার পর রাইট বাটনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু নির্দিষ্ট জায়গায় কিন্তু এটি ক্রিয়েট করে বসিয়ে নিতে পারেন। দেন হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখুন বন্ধুরা এটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা কি করতে হবে, সিম্পলি এখানে নিচে দেখতে পারেন একটি 4 নম্বর একটা অপশন দেওয়া আছে। সিম্পলি এই আইকনের উপর ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখানে কালার পেয়ে যাবেন। সিম্পলি কালারের উপর সিম্পলি ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখান থেকে আপনার সিম্পলি কি করতে হবে, ব্ল্যাক কালারটি সিলেক্ট করতে হবে। এখন সিম্পলি ব্ল্যাক কালার আমি সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট করার পর বন্ধুরা রাইট ক্লিক করবো। দেন ক্লিক করার পর বন্ধুরা এই ফাইলটি ইমেজটি আমাদের মোবাইলে গ্যালারিতে সেভ করতে হবে। তারপরে কিন্তু আমরা কিন্তু এই নেম আর ফায়ার ভিডিও আর্টটি কিন্তু ক্রিয়েট করতে পারবো। এখন মনে হয় সিম্পলি এই আইকনটির উপর সিম্পলি ক্লিক করতে হবে। সিম্পলি এই আইকনটির উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। দেন আমি সিম্পলি ক্লিক করবো। দেন ক্লিক করার পর এখানে আপনাদের কি করতে হবে, সেভ অ্যাজ ইমেজ। সিম্পলি এর উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনাদের ইমেজটি কিন্তু আলট্রাতে সেভ করে নিতে হবে। দেন এখান থেকে অপশন পেয়ে যাবেন ডিফল্ট। বন্ধুরা এখানে ডিফল্ট আছে। এখন আপনারা সিম্পলি আলট্রার উপর ক্লিক করে এটি আপনারা সেভ করে নেবেন। এখানে সেভ টু গ্যালারি পেয়ে যাবেন। সিম্পলি সেভ টু গ্যালারির উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনারা সেভ করে নেবেন। বন্ধুরা এই ইমেজটি এখন আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি কি করতে হবে, ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর আমাদের যে সেকেন্ড যে অ্যাপ্লিকেশন এই ভিডিও ক্রিয়েটের মাধ্যমে, সেই সেকেন্ড অ্যাপ্লিকেশন নাম হচ্ছে কাইনমাস্টার। বন্ধুরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আমরা এবারে ওপেন করতে হবে। সিম্পলি আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা অবশ্যই ওপেন করে নেবেন। বন্ধুরা এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন কাছে আপনাদের কি করতে হবে, একটি প্রজেক্ট আপনাদের ক্রিয়েট করতে হবে। সিম্পলি সেখান থেকে আপনারা কি করতে হবে, প্লাস আইকন দেখতে হবে। সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখান থেকে 3টে রেশিও সিলেক্ট করতে 3টে রেশিও শো করবে গাইস। সিম্পলি আপনাদের ফার্স্ট রেশিও 16:9 গাইস। এখান থেকে সিম্পলি এটি আপনাদের সিম্পলি সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পর এখান থেকে আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন হয়ে যাবে গাইস। প্রজেক্ট ইন্টারফেস শো হয়ে যাবে। আপনাদের সিম্পলি কি করতে হবে, বন্ধুরা এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন হচ্ছে ফাইল, সরি গাইস এখান থেকে মিডিয়া। সিম্পলি সেই মিডিয়ার উপর ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সিম্পলি স্যার ফার্স্টে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড। বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডের উপর সিম্পলি আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সিম্পলি আমি ক্লিক করলাম। দেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে গাইস, অন্য ব্যাকগ্রাউন্ড না, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে কিন্তু কালারটি চলে আসছে। এখন বন্ধুরা সিম্পলি আমরা কালারটির উপর ট্যাপ করে বন্ধুরা এখান থেকে আমরা রেজুলেশনটি আপনাদেরকে ইনক্রিজ করে বাড়িয়ে দিতে হবে। বন্ধুরা এখানে 8 সেকেন্ড রাখবো। দেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই সাইজটি কিন্তু সরি গাইস এই কালারটি কিন্তু আপনারা বাড়িয়ে ফেলতে পারেন। সিম্পলি সেখান থেকে আমরা ডিউরেশনটি বাড়িয়ে নেওয়ার পর সিম্পলি সেখান থেকে একটা অপশন পেয়ে যাবেন হচ্ছে লেয়ার। বন্ধুরা এখন কি করতে হবে, লেয়ার উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে সিম্পলি লেয়ার উপর ক্লিক করার পর এখান থেকে একটা অপশন শো করে মিডিয়া। বন্ধুরা এখন মিডিয়ার উপর সিম্পলি আপনাদের ট্যাপ করতে হবে। দেন ট্যাপ করার পর আপনাদের যে ইমেজটি আগে ফার্স্ট পিক্সেল ল্যাব অ্যাপ থেকে বানিয়েছেন ক্রিয়েট করেছে সেটি কিন্তু এখান থেকে পিক্সেল ল্যাব এখানে কিন্তু ফাইলটি শো হবে। এখন মধ্যে এর উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে কিন্তু ইমেজটি শো হচ্ছে। এখন মধ্যে ফার্স্টে কিন্তু আমরা পেয়ে যাবেন এই ইমেজটি যেটি আপনারা খুব সহজেই ক্রিয়েট করেছেন। এখন বন্ধুরা এর উপর ক্লিক করে বন্ধুরা এর উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে ইমেজটি চলে আসছে। আপনি সিম্পলি এই আইকনটার উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে সাইজটা আপনারা ইনক্রিজ করতে পারবেন। এখন মধ্যে সিম্পলি আমি মিনিমাম একটি সাইজ এখান থেকে আমি চুজ করবো। দেখে চুজ করার পর বন্ধুরা ইমেজটি আপনারা সিম্পলি গেস লেফট সাইডে গেছে নিয়ে চলে যেতে হবে। দেখে লেফট সাইডে নিয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে ইমেজটি চলে আসছে। এখন বন্ধুরা আপনারা কি করতে হবে, সিম্পলি সেখান থেকে সিম্পলি আমরা এখান থেকে এই আইকনটির উপর ক্লিক করে বন্ধুরা এই যে আমরা ইমেজটি আইকনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের রেজুলেশনের উপর সিম্পলি সেট করে দিতে হবে। বন্ধুরা এখন এটি সেট হয়ে যাওয়ার পর বন্ধুরা এখন আপনাদের কি করতে হবে, এই যে প্রজেক্টটি আপনারা এই ফাইলটি ক্রিয়েট করলেন প্রজেক্টটি, এই প্রজেক্টটি আপনাদের মোবাইলে সেভ করতে হবে গ্যালারিতে। এখন কীভাবে সেভ করবেন বন্ধুরা, এর জন্য সিম্পলি সেখান থেকে সিম্পলি একটি শেয়ার আইকন দেখতে হবে। সিম্পলি আপনার শেয়ার আইকনের উপর সিম্পলি ক্লিক করতে হবে। দেখেন আমি এখানে ক্লিক করবো। দেখেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে সিম্পলি কি করতে হবে, আপনাদেরকে ফুল এইচডি বা 1080p-তে আপনাদেরকে শেয়ার করতে হবে। দেখেন আমি এখানে এক্সপোর্ট করে দেবো। বন্ধুরা এখন সিম্পলি এটি সেভ হয়ে যাওয়ার বন্ধুরা আপনারা ব্যাকে আসবেন। সিম্পলি ব্যাক বাটনের উপর ক্লিক করে আপনারা সিম্পলি আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেখেন ব্যাকে আসার পর সিম্পলি সেম প্রসেসে আপনাদের কি করতে হবে, প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার 16:9 রেশিও সিলেক্ট করতে হবে। বন্ধুরা ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনাদের কি করতে হবে, সিম্পলি মিডিয়ার উপর ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর বন্ধুরা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফায়ার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর বন্ধুরা এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশনের উপর গিয়ে বন্ধুরা এখান থেকে এটি আমরা চুজ করবো। দেন আমি ডাউনলোড অপশনের উপর গেলাম। দেন ডাউনলোড অপশনের উপর যাওয়ার পর বন্ধুরা এখানে আমার ভিডিওটি শো করছে। এখন কিন্তু আপনারা এই ভিডিওটি কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর আমরা ভিডিওর উপর ক্লিক করে বন্ধুরা এটি কিন্তু আপনারা রাইট সাইডে নিয়ে আসবো। দেন নিয়ে আসার পর বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা রাইট ক্লিক করে দেবো। এখন বন্ধুরা আপনারা কি করতে হবে, সিম্পলি আপনার লেয়ার অপশনের উপর ক্লিক করতে হবে। দেন আমি ক্লিক করবো এখান থেকে। বন্ধুরা লেয়ার অপশনে ক্লিক করার পর বন্ধুরা মিডিয়ার উপর ক্লিক করে বন্ধুরা আমি যে ফাইলটি কিন্তু এক্সপোর্ট করেছিলেন, আমি যে ভিডিওর ফাইলটি কিন্তু খুব সহজে এক্সপোর্ট করলেন সেটি আপনাদের সিম্পলি এক্সপোর্ট বাটনের উপর ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ফার্স্টে যেটি সিলেক্ট করেছিলেন সেটি বন্ধুরা আপনাদের সিলেক্ট করতে হবে। বন্ধুরা এর উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে ইমেজটি চলে এসেছে। এখন আপনাদের কি করতে হবে, এই ভিডিওটি চলে আসার পর বন্ধুরা এখান থেকে সিম্পলি কি করতে
করতে হবে, এই আইকনটির উপর ক্লিক করে বন্ধুরা এই সাইজটি আপনাদেরকে ফুল করে দিতে হবে। এখন সিম্পলি আমি এখান থেকে সিম্পলি এর উপর ক্লিক করে বন্ধুরা এটি আপনাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। দেন ক্লিক করার পর বন্ধুরা এখানে রাইট ক্লিক করে দেবো। দেন রাইট ক্লিক করার পর বন্ধুরা এখানে ইমেজটি চলে আসছে। এখন বন্ধুরা চাইলে আমি সাইজটি কিন্তু ইনক্রিজ করতে পারি। এখন সিম্পলি এর উপর ক্লিক করে বন্ধুরা এখন সিম্পলি এখান থেকে এটি সিলেক্ট হয়ে গেছে। এখন বন্ধুরা এখান থেকে কি করতে হবে, আপনারা সিম্পলি স্ক্রল নিচে দেখাবো বন্ধুরা, এর উপর ক্লিক করে বন্ধুরা ভিডিও ডিউরেশনটি আপনারা কিন্তু চাইলে বাড়াতে পারেন। এখন বন্ধুরা আপনাদের কি করতে হবে, ইমেজটির উপর ক্লিক করতে হবে। দেন এখন বন্ধুরা আমি সিম্পলি ইমেজটির উপর ক্লিক করবো। দেন ক্লিক করার পর এখান থেকে কি করতে হবে, আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে আসলে একটু অপশন পেয়ে যাবেন ক্রোমা কি। বন্ধুরা এখানে ক্রোমা কির উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনারা এটি এনেবল করতে হবে। দেন এনেবল করার পর বন্ধুরা এখানে রেড কালার থাকবে। বন্ধুরা এটি রেড কালার না থাকলে অবশ্যই আপনারা রেডটি সিলেক্ট করে বন্ধুরা এখান থেকে আবার ওকে করে দেবেন। দেন ওকে করার পর বন্ধুরা এখানে আমি একবার ভিডিওটি আপনাদের প্লে করে দেখাবো গাইস। এখান থেকে ভিডিওটি কিন্তু আমি প্লে করে দেখাবো। এখন বন্ধুরা এখানে ভিডিওটি চলে এসেছে, দেখুন বন্ধুরা এখন বন্ধুরা যেটি দেখতে দারুণ অসাম লাগছে। এখন আমরা কিভাবে এই ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করবেন বন্ধুরা, এর জন্য সিম্পলি অডিও অপশনের উপর ক্লিক করে বন্ধুরা সিম্পলি অডিও অপশনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনাদের অডিও ব্রাউজারটি ওপেন হয়ে যাবে গাইস। এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু শো করবে আপনাদের গ্যালারিতে। সিম্পলি এখান থেকে বন্ধুরা আপনারা এই মিউজিকটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর সিম্পলি রাইট বাটনের উপর ক্লিক করে দেবে। আমাদের ফায়ার নেম আর্ট ভিডিওটি রেডি হয়ে গেছে গাইস, যেটি আমি আপনাদের অবশ্যই প্লে করে দেখাবো। সিম্পলি এখন আমার ডিসপ্লে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা খুব সহজে আমরা একটি দুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে ফায়ার নেম আর্ট ভিডিওটি ক্রিয়েট করতে পারলাম। এখন সেটি আমরা কিন্তু খুব সহজে সেভ করতে পারবো আপনাদের গ্যালারিতে। এখন সিম্পলি বন্ধুরা এখানে অপশন পেয়ে যাবেন সেভ, বন্ধুরা শেয়ার অপশনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে খুব সহজে কিন্তু আপনারা এটি সেভ করতে পারবেন। তো গাইস এই ছিল আজকে ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা কিন্তু দাঁড়ানো আসাম ট্রিকটি বা বলতে পারেন টিউটোরিয়ালটি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বাই গাইস, দেখাবেন নেক্সট এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।